মোদিজি সবসময় একটা মসজিদের মধ্যে মন্দির খুঁজে পায়। যেমন যদি পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ লাগে, তাদের 2-4টা সিটি ধ্বংস হয়ে যাবে। কয়েকদিন পর পর আমরা দেখি যে ভারত পাকিস্তান যুদ্ধ তৈরি হয়, যুদ্ধ বাঁধে। এই যুদ্ধের আসলে ভবিষ্যৎ আসলে কি? আর অনেকে বলছে যে চীন ভারতের 7 সিস্টার দখল করে নেবে, এটাও কতটা? না, পরমাণু যুদ্ধ হবে না, সবাই জানে পরমাণু যুদ্ধ হলে দেশ সব দেশ ধ্বংস হয়ে যাবে। দেখুন, পারমাণবিক যুদ্ধে কেউ যাবে না, যাবে না। এই জন্য পারমাণবিক যুদ্ধ হলে দেখেন আপনি গাজার অবস্থা দেখেন, ওটা পারমাণবিক যুদ্ধ না কিন্তু মহাযুদ্ধ। সেখানে 50-60 হাজার ওরা শেষ হয়ে গেল। ওদের হাসপাতাল ধ্বংস করছে, ছেলে মেয়ে মারা গেছে, ওদের বাড়িঘর ধ্বংস করছে। তো যুদ্ধ তো যুদ্ধই, তখন তো কারো কেউ ছাড় দেবে না। যেমন যদি পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধ লাগে, তাদের 2-4টা সিটি ধ্বংস হয়ে যাবে, বুঝছেন? এটা তো আমার মনে হয় কেউ চাইবে না। আবার চায়নাও কোনো দিন তার ইকোনমি ধ্বংস করে কোনো 7 সিটি দখল করবে, এটা হুমকি দামকি, এটা আমি মনে হয় না কিছু হবে মনে করি। বরঞ্চ আমার প্রতিবেশীর প্রতি অনুরোধ থাকবে যে শেখ হাসিনা মানে বাংলাদেশ নয়, বাংলাদেশ মানে হচ্ছে 17 থেকে 18 কোটি জনগণ। সেখান থেকেও অনেক মুসলমান এখানে সেটেল হয়েছে, এখান থেকেও অনেক হিন্দু এখানে সেটেল হয়েছে। আমাদের অনেক বন্ধুর মতো ছোটোবেলা চলে গেছে, তাদের সাথে এখনও যোগাযোগ আছে আমাদের। বিভিন্ন সুসময় দুঃসময় সবার সাথে কথা হয়। সেই বন্ধুত্ব সুলভ রাখার জন্য সব সরকারের ভালো করা উচিত। একজনকে নিচে টানতে চাইলে সেও কিন্তু নিচের দিকে পড়ে যাবে। এর পর ছোটো ছোটো দেশ 2বার বিশ্বযুদ্ধ করছে। প্রথম বিশ্বযুদ্ধ 17 সালে, পরের বিশ্বযুদ্ধ ধরেন 1939 সালে। 1943 সালে যুদ্ধ থামার পরেই তার 17 বছর পরেই ইসি গরম হয়েছে, আস্তে আস্তে দাম বাড়েছে। এখন এই মুহূর্তে খেয়াল নেই কত কোটি লোক, আপনি মানে অনেক অনেক মানে 28টা দেশ, সবাই বিনা ভিসায় ট্রাভেল করে। জার্মানিতে আশেপাশে যে দেশগুলো আছে তারা প্রত্যেক মাসে একবার যায়, যাইয়া সারা মাস কাজ করে জার্মানিতে আসা উইকেন্ডটা বা 3 দিনের ছুটি 5 দিনের ছুটি দেশে কাটায় যায়। ইকোনমিক করিডোর আছে, তারপরে ট্রেনে যেতে পারতেছে, বাসে যেতে পারছে, এয়ারে যেতে পারতেছে, ভিসাবিহীন চলতেছে। আমরা ওই পর্যন্ত না গেলেও আমাদের ব্যবসা বাণিজ্য সবার মধ্যে সৌহার্দ্যমূলক থাকা উচিত। এখন পতিত সরকার সবসময় তো একজনকে অ্যাডভান্টেজ দিছে, নিজের জন্য কিছু নিছে কিনা আমার খুব সন্দেহ আছে। নিজের বলতে আমাদের দেশের জন্য, কিন্তু প্রতিবেশীর সাথে সবার সুসম্পর্ক থাকা উচিত, এটাই মনে করি। পাকিস্তান ভারত যদি যুদ্ধ বাঁধে তাহলে জিতবে কে আসলে? কেউ জিতবে না, দুইজনে ধ্বংস হবে। আচ্ছা, অন্যদিকে দেখি আমরা ইরান তুরস্ক পাকিস্তানকে সমর্থন দেয় বা অস্ত্র দেয়, চীনও আবার পাকিস্তানের পক্ষেই থাকে। ভারতের বিষয়ে আমেরিকাও নিশ্চুপ থাকে, রাশিয়া তো আসলে বা আমেরিকা তো চীনকে অখুশি করে ভারতকে সমর্থন দিবে না। ভারতেরও আসলে এখন শত্রু বেশি প্রতিবেশী রাষ্ট্র। কি বলবেন এতে? ভারত আসলে কোন দিকে তাদের ভবিষ্যৎ দেখতে পারে? আসলে মোদী সরকার এসে আগে যেন ওরা ব্যালেন্সিং ছিল, মাইনরিটির প্রতি ওরা মনোযোগ দিত। এখন ভারতেরও এক নেতা বলছে, হ্যাঁ মোদী সাহেব, মোদিজি বলে আর কি, মোদিজি সবসময় একটা মসজিদের মধ্যে মন্দির খুঁজে পায়, কোনো এককালে যেমন মন্দির ছিল। এটা তো ওনার পার্সোনাল মানে দিকে যাচ্ছে। উনি যেটা মনে করতেছে, ওই বাবরি মসজিদ বলেন, এটা বলেন, তারপরে গুজরাটের রায়ট বলেন, এটা মোদিজি ওনার দেশের লোকেরাই বলে আপনি প্রত্যেকটি মসজিদে একটা মন্দির খুঁজে পান। এখন উনি যদি মুসলমানকে নির্যাতন করতে চান, একটা কারণ নির্যাতন করতেই পারে, একটা কারণ বের করে আনতে পারে, এইটার জন্য হয় না, এইটা গরু খেলে মানুষ মারি ফেলায়। এগুলা মোদির যদি একটা ওই যে ব্যালেন্সিং সরকার হতো, তাহলে আমরাও ভালো থাকতাম, ওইখানে ভালো থাকতাম।